হলো রিয়াদুল জান্নাত। দুনিয়ার জমিনে সব চাইতে দামি জায়গা হলো ওই জায়গার নাম হলো রিয়াদুল জান্নাত। সুবহানাল্লাহ। এই জায়গার দাম কেন এত বেশি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের চাচা আর জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি এত মহব্বত, এই দুটার মিশ্রণে আমার আল্লাহ পরওয়ারদিগারে আলম এই জায়গাটাকে দুনিয়ার মধ্যে জান্নাতের এক টুকরা বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এই যে রিয়াজুল জান্নাত আছে, এই রিয়াজুল জান্নাত এক ব্যক্তি চাষ করতে এই রিয়াজুল জান্নাতের সেই জায়গার মধ্যে আমার নবী মনস্থ করলেন যে এই জায়গাটাকে খরিদ করে ফেলবেন। ওই ব্যক্তিটাকে গিয়া বললেন এই জায়গাটা আমি তোমাকে খরিদ করতে চাই, যদি তুমি আমার কাছে বিক্রি করে দাও তাইলে তোমার জন্য আমি আল্লাহর কাছ থেকে জান্নাত খরিদ করে নেব। সুবহানাল্লাহ। ব্যক্তিটা ওই জায়গাটা আল্লাহর নবীর কাছে বিক্রি করলো না, সে আল্লাহর নবীর কাছে 3 গুণ দাম চায়। এই কথা জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যায়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তির বাড়ির মধ্যে গেলেন, গিয়া বললেন এই জায়গাটুকু তুমি যা চাইতেছো এর থেকে আরো 3 গুণ দাম আমি দিয়ে দেব, এই জায়গাটুকু তুমি আমার কাছে বিক্রি করে দাও। জায়গাটা কিনে আমার নবীর দরবারে গেলেন, আমার নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যে মিম্বর মসজিদে নববী মিম্বরের পাশের যে জায়গাটা আপনি মনস্থ করেছিলেন কিনবেন, ওই জায়গাটুকু কিনলে আপনি ওই ব্যক্তি যদি আপনার কাছে বিক্রি করে তাহলে আপনি তাকে বলেছিলেন জান্নাত খরিদ করার দায়িত্ব আপনার আল্লাহর কাছ থেকে। রাসূল বললেন হ্যাঁ। জিন্নুরাইন ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, এই জায়গাটুকু আমি আপনার জন্য কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন চলে আসি, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার প্রতি এই মহব্বত আল্লাহ পরওয়ারদিগারে আলমের কাছে এত ভালো লেগেছে যে আল্লাহ পরওয়ারদিগারে আলম এই জায়গাটুকুকে পৃথিবীর জমিনে এক টুকরা জান্নাত হিসাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে সব চাইতে দামি জায়গা আল্লাহ পরওয়ারদিগারে আলমের রিয়াজুল জান্নাতকে বানিয়ে দিলেন। কত আশিক সেই জায়গার মধ্যে গিয়ে নামাজ পড়ে, সেই জায়গার মধ্যে গিয়ে নামাজ পড়ে মনের খায়েশ মিটায়, কিন্তু আমরা অনেক অধম সেই জায়গার মধ্যে নামাজ পড়তে পারি নাই, এখনো আমাদের ভাগ্যে হয় নাই। এই জন্য আল্লাহ পরওয়ারদিগারে আলম যেন সেই জায়গায় যাওয়ার তৌফিক দান করেন, এর জন্য আমি একটা নাত শরীফ লিখলাম যে মদিনাতে যাওয়ার আশায় দিনে রাতে কাঁদি হায়, আমাকে নাও না রাসূল সোনার মদিনায়, আমাকে নাও না রাসূল সোনার মদিনায়। রওজারে মিম্বরের মাঝে জান্নাতের এক টুকরা আছে, রওজারে মিম্বরের মাঝে জান্নাতের এক টুকরা আছে। কত মানুষ নামাজি পড়ে সেই জায়গাতে, আমাকে নাও না রাসূল
সোনার মদিনাতে আমাকে নাও না রাসূল সোনার মদিনাতে। তারপরে লাইনে আমি লিখলাম যে ওই জায়গাটাকে অনুসরণ করে জান্নাতুল বাকি নামক জায়গাকে অনুসরণ করে আমি পরের চরণে লিখলাম যেই জায়গার মধ্যে অসংখ্য খলিত সাহাবার কবর আছে, 10,000 সাহাবীর কবর সেই জায়গার মধ্যে আছে। সেই জায়গার মধ্যে কত মানুষ গিয়ে জিয়ারত করে, এজন্য সেই জায়গার প্রতি লক্ষ্য করে আমি লিখলাম যে মসজিদে নববীর দক্ষিণে পূর্বে বাবা জান্নাতুল বাকি আছে। মসজিদে নববীর দক্ষিণে পূর্বে বাবা জান্নাতুল বাকি আছে। কত মানুষ জিয়ারত করে সেই জায়গাকে, আমাকে নাও না রাসূল সোনার মদিনাতে, আমাকে নাও না রাসূল সোনার মদিনাতে। তারপরে আমি লিখলাম যে নবী রাহমাতুল লিল আলামিনের রওজার পাশে দাঁড়িয়ে আশিকরা যখন চলে আসার সময় হয়ে যায়, নবীর রওজা মুবারকের কাছে আর কিছু চাকবা না চান, শাফাত চেয়ে আসে। আমি নবীর রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে শাফাত চাইবার জন্য এই শাফাতের আশা অন্তরে নিয়ে আমি লিখলাম যে রোজারি পাশে রোজারির পাশে চোখের জল ফেলে ফেলে শাফাআত চাইব আমার দয়াল নবীর কাছে, আমাকে নাও না রাসূল সোনার মদিনাতে, আমাকে নাও না রাসূল সোনার মদিনাতে। তারপর সেই মদিনা মুনাওয়ারার ভূমি, যেই ভূমিকে আল্লাহ পরওয়ারদিগারে আলম দুনিয়ার জমিনে সবচেয়ে দামি ভূমি বানিয়েছেন, কারণ যেই জায়গার মধ্যে আমার নবী শুয়ে আসেন, আমি সেই নবী রাহমাতুল লিল আলামিনের দিকে আমি চেয়ে লিখলাম যে মদিনার ওই পাক ভূমিতে আমার নবী শুয়ে আছে। মদিনার ওই পাক ভূমিতে আমার নবী শুয়ে আছে। দিনে রাতে কাঁদেন তিনি উম্মতের মায়াতে, আমাকে নাও না রাসূল সোনার মদিনাতে।